আজকে আমি বানাবো পালক চিংড়ি। তার জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক, বেগুন, আলু। এখন এই সবগুলো আমি কেটে নেব। আর পালং শাকটা আমি বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলো এমনি ছাড়িয়ে দুপাশে এমনি কাট করে দেব। এমনি সাইজে দু সাইজ করে নেব বেগুনটা। এমনি দু টুকরো করে কেটে নেব সব বেগুনগুলো। এই বেগুনগুলো নরম তো তাড়াতাড়ি গলে যায়। এই বেগুনটা কাটলেই আমার বেগুনগুলো সব কাটা হয়ে যাবে। এমনি দু ভাগ করে এমনি লম্বা লম্বা করে আমি এই বেগুনটা কেটে নেব। 4 টুকরো আর কি একটা বেগুনের করে নেব। এখন আমি আলুটা ছুলে নেব। আলুটাও ছুলে কেটে নেব। এমনি করে হালকা হালকা করে আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নেব। নতুন আলু তো শীতকালীন, তাড়াতাড়ি ছেড়ে দেয় আলুর খোসাগুলো। আলুটা এখন আমার ছুলা হয়ে গেছে। এখন আমি আলুটা কেটে নেব। আলুটা এমনি লম্বা লম্বাভাবে, আর এর 3 টুকরো করবো আর কি। এমনি ছোট ছোট পিস করে আলুটা চৌকোন চৌকোন আকারের আমি কেটে নেব, যাতে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় আর কি। আলুটা এখন আমার কাটা হয়ে গেছে। দেখেন এমনি ছোট ছোট করে আমি আলুটা কেটেছি চৌকোন আকারের। এখন আমি পালং শাকটাও কেটে নেব। পালং শাকটা এমনি দু ভাগ করে আর একটু বড় বড় করে কাটবো, যাতে পালং শাকটা ঘেটে যায় না, যাতে পালং শাকটা দেখা যায়। তাই জন্য এত বড় বড় করে আমি পালং শাকটা কাটবো। এখন আমার পালং শাকটাও কাটা হয়ে গেছে। এখন আমি রান্নার দিকে যাব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাও আমি এখন কেটে নেব। পেঁয়াজটা ছুলে নিয়ে কেটে নেব। পেঁয়াজটা এখন আমি এই সাইজে কেটে নেব। একদম পেঁয়াজ কুচি থাকে না, পেঁয়াজটা কুচি করে আমি কেটে নেব। পেঁয়াজটা আমার এখন কুচি করে কাটা হয়ে গেছে। পালক চিংড়ি রান্নার জন্য সমস্ত সবজিগুলো আমি এখন কেটে নিয়েছি। পালং, আলু, বেগুন আমার কাটা হয়ে গেছে। এখন ওর মধ্যে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি সাদা তেল, পেঁয়াজ কুচি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, লবণ, আর যাতে চিংড়ি মাছ যাবে। পালক চিংড়ি রান্নার জন্য বেশি মশলা লাগে না, তার জন্য গুঁড়ো মশলাতে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, আর এই যে আমার হোমমেড 12 মশলা দিয়ে তৈরি করা মশলা, ম্যাজিক মশলা যাতে আমি আর কি নাম দিয়েছি সেই মশলাটা। চিংড়ি মাছে এখন আমি দিয়ে দেব লবণ আর 1 চামচ হলুদ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এমনি এইভাবে সব চিংড়ি মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নেব। চিংড়ি মাছে হলুদ লবণটা মাখানো আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অন করে এখন আমি কড়াইটা রেখে দিয়েছি। এখন ওতে আমি তেল দিয়ে দেব। অল্প করেই তেল দেব, চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা এখন আমার গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা এখন আমি এমনি লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সব চিংড়ি মাছটা তুলে নেব। আমি এক একটা করে সব চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। এই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি বেগুনটাও ভেজে নেব। বেগুনগুলো আমি এখন ভেজে নেব। বেগুনগুলো তেলে আমি হালকা করে ভেজে নেব। বেগুন আমার এখন হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নেব। কড়াতে এখন আমি তেল দিয়ে দেব।
কড়াতে এখন আমি তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তেলে বারবার ভেজে নেব। শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এখন আমি ফোড়ন করে নিয়েছি। 5 ফোড়নটা এমনি লাল লাল ভাবে হয়ে গেলে ওতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল করে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। ওতে আমি এখন আলু দিয়ে দেব। আলু দিয়ে আর কিছুক্ষণ 2-4 মিনিট আলুটা আমি ভেজে নেব। আলুটা এখন আমি দিয়ে দিয়েছি। আলু দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি ভেজে নেব। আলুটা এখন আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এখন আমি পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে পালং শাকটা। পালং শাকটা এখন আমার মিশানো হয়ে গেছে। ওতে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 1 মিনিট এমনি মিক্স করে নেব। আর কড়াটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। কিছুক্ষণ বাদেই আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে না আর দেখে নেব। দেখেন রান্নার সময় পালকটা কতটা কম হয়ে গেছে। এতে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। ভেজে রাখা বেগুন দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এতে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাও গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এখন আমি আরও 1-2 মিনিট ভেজে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। সব কিছু মিশিয়ে নিয়ে আর কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা এখন আমি সরিয়ে নেব। দেখে নেব সব কিছু আমার সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর টেস্ট ব্যালেন্স করার জন্য ওতে আমি দিয়ে দেব অল্প চিনি। চিনিটা দেওয়ার পরে 2 মিনিট লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার পালক চিংড়িটা রেডি হয়ে গেছে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।